আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাঙালির এক ঐতিহ্যবাহী রেসিপি। এই রেসিপিটা বাঙালিরা ভীষণ পছন্দ করে। তো এই রেসিপিটা ঝটপট কিভাবে বানিয়ে নেবেন সেটাই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি নবান্ন। তো নবান্ন বানাবার জন্য এখানে যা কিছু লাগে আমি সব কিছুই নিয়েছি। এবার সমস্ত ফলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে রেডি করে নেব। আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত ফলগুলোকে কিন্তু রেডি করে নিয়েছি। এছাড়াও নিয়েছি 250 গ্রামের মতো চালের গুঁড়ো, আর নিয়েছি 500 ml এর মতো আমুল লিকুইড দুধ। আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। তো চলুন এবার নবান্নটা শুরু করা যাক। তো নবান্ন বানাবার জন্য এখানে আমি বড় একটা গামলা নিয়েছি। এবার সবার প্রথমে আমি জাল করে রাখা দুধটা ওর মধ্যে দেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কলা। এবার ওর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। এখানে 1 ঢিমি গুড় আমি পুরোটাই গ্রেড করে নিয়েছি। গুড়টা গ্রেড করে দেওয়ার কারণে কিন্তু দুধের সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে মিশে যাবে, তাই আপনারা চেষ্টা করবেন গুড়টা দেওয়ার সময় গ্রেড করেই দেওয়ার। গুড়টা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিলেই দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। আর গুড়টা ভালোভাবে মিশে গেলে এরপর মধ্যে দিয়ে দেব 250 গ্রামের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দুধের মধ্যে অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে দিয়ে দিলে কিন্তু তলায় গুটলি হয়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে। এরপর অল্প অল্প করে পুরোটাই ওর মধ্যে দিয়ে দেব। এরপর সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশে গেলে এরপর ওর মধ্যে ফলগুলোকে একে একে দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দেব গ্রেট করে রাখা শরবতের আলু। এরপর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পানি ফল। এরপর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা শসা। এরপর মধ্যে দিয়ে দেব বেদানা। এরপর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা নারকেল। এরপর দিয়ে দেব কুচি করে রাখা আপেল। এরপর দিয়ে দেব কেটে রাখা লাল আঙ্গুর, আর দেব কেটে রাখা খেজুর, আর দেব গ্রেট করে রাখা পেয়ারা, আর দিয়ে দেব কেটে রাখা অরেঞ্জ বা কমলা লেবু, আর দিয়ে দেব গ্রেট করে রাখা তরমুজ, আর একই সঙ্গে দিয়ে দেব কেটে রাখা চেরি, আর দিয়ে দেব কিশমিশ। এরপর ওর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম, আর সবার শেষে দিয়ে দেব 1 বাটির মতো ছানার পায়েস। এবার সব কিছু চামচে করে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। আমি চামচে করে মিক্সটা করে নিচ্ছি, বাট আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে মিক্স করে নিতে পারেন। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দেব 4 রকমের মতো মিষ্টি। সবার প্রথমে দিয়ে দেব কালো মিষ্টি। মিষ্টিগুলো দেওয়ার সময় একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে, তাহলে টেস্টটা বেশি সুন্দর হবে। এরপর ওর মধ্যে দিয়ে দেব পোস্তর মিষ্টি। এরপর দিয়ে দেব গোল অরেঞ্জ দানাদার, এগুলোকেও ভেঙে নেব। এরপর দিয়ে দেব লম্বা অরেঞ্জ দানাদার, এগুলোকেও ভালোভাবে ভেঙে নেব। সমস্ত মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে আরও একবার মিক্স করে নেব। তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন বাংলার এই ঐতিহ্যবাহী লবান্ন রেসিপি। তো আমার এই লবান্ন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।